হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। কুমড়ো গাছগুলো এখন শুকিয়ে যাচ্ছে। এইরকম ডাঁটা, শক্ত ডাঁটা দিয়ে শুক্তো খেতে খুব ভালো হয়, খুব ভালো লাগে। আবার সমস্ত করলা হচ্ছে, এখানে হচ্ছে, এইখানে হচ্ছে, এখানে হচ্ছে, আর এখানে এগুলো তো মোটামুটি যা ছিল আমি সব তুলে নিয়েছি। আর যা ছিদ্রকারী পোকা হয়েছে, বাবা কি বলবো গো। এখানে হয়েছে, এটাই একটু যা বড় হয়েছে। এখন বড় হলে আরও বেশি ভয় করে, জানি ওই ছিদ্রকারী পোকা ফুটো করে দেবে। আর এইটা এখানে মনে হয় ঝিঙে গাছ উঠছে, লাগিয়েছিলাম তো অনেকগুলোই। দেখা যাক কোন গাছে কী হয়, বলা তো হয় না। বন্ধুটা তো বলে এরকম হবে, হতে হতেই দেখবি আবার হবে। তাই এই ফুলগুলো তুলিনি, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নষ্ট হচ্ছে। আর একটা মজার জিনিস দেখো, তোমাদের সেদিকে ভুট্টাগুলো দেখেছিলাম না, সেই ভুট্টার কয়েকটা লাগিয়ে দিয়েছিলাম, ওই সমস্ত ভুট্টাগুলো গাছ হয়ে গেছে। আর এখানে মনে হচ্ছে এইটা মনে হয় লঙ্কা গাছ একখানা পাশে, ওই কাশ্মীরি লঙ্কার বীজ ফেলেছিলাম। আমার মোবাইলটা আপডেট করতে হয়, মোবাইলটা খুব স্লো চলছে। দেখো এখানে হয়েছে, এখানে হচ্ছে লম্বা লম্বাগুলো হচ্ছে করলা, আর যেগুলো গোল গোল হয় সেগুলো হচ্ছে উঠছে। এখানে গাছটা এখন নষ্ট আছে। আবার একটা কুমড়ো গাছ উঠেছে না, এটা লাগানো হয়েছিল। গাছটা এখান থেকে তুলে দিই, শাক পাতা ডগা তো খাওয়া যাবে, কিছু হোক না হোক, তাই বা কম কিসের। আর ভেতরে নেই, কি দেখছি বলো তো, উচ্ছে বা করলা। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো, এগুলো হচ্ছে হলুদ গাছ। গত বছরে লাগানোর যে হলুদ হয়েছিল আমার গাছে, সেইগুলোই এবারে বেরিয়ে গেছিলো, সেগুলো দিয়েছি, সেগুলো হলো হলুদ গাছ। আর এখানে পালং শাক গাছটা নষ্ট হয়ে গেছে। এত বৃষ্টি হলে ভালো থাকে, অনেক বিচ্ছিল গো। এটা তো অন্য কিছু লাগানো যাবে, এগুলো এটা কুমড়ো গাছটা, এইটা আপনা আপনি হয়েছে, এগুলোকে আমি লাগাইনি। এবার আমার তো এই গাছে কিছুই হলো না। গত বছর কি সুন্দর ওর বাড়িতে দিয়ে এসেছিলাম, দিয়ে আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম, এসে দেখি 4খানা গন্ধরাজ ফুল লেবু হয়েছিল। আর এবারে না হলো পাতা, না হলো ফুল, না হলো ফল। এত বৃষ্টিতে সব নষ্ট আছে। প্রথমে এত কড়া রোদ ছিল, তারপরে এমন বৃষ্টি সব পচে যাচ্ছে। এখন নিচের লঙ্কা গাছটা গিয়ে দেখি শুয়ে পড়েছে, ওখান দিয়ে এত ধেড়ে ইঁদুর আছে, দৌড়ঝাঁপ করছে, গাছের গোড়াগুলো সমস্ত মাটিগুলো আলগা করে দিয়েছে। তারপর আবার বেঁধে দিয়ে আসলাম, বাজারে গেছিলাম, বাজার থেকে এসে বেঁধে দিলাম, দিয়ে করলাম, কাজ করছি। দেখো এই গাছটাতে এখন এটা মনে হয় লাল হবে, জানো তো, কুড়ি আসছে। এটা দেখো হলুদ গাছ,
আর এখানে শিউলি ফুল গাছটা লাগিয়ে দিয়েছি। এখানে আরও অনেক ক্যাপসিকামের বীজ লাগিয়েছিলাম, দেখা যাক কী হয়। তবে বৃষ্টিতে হবে বলে মনে হয় না, ডগাটাই তো নষ্ট হয়ে গেছে। আজকে এখানে অনেক সাদা ফুল ফুটেছে। এটা হচ্ছে সাদা অপরাজিতা। একটা নীলকণ্ঠও ফুটেছে এখানে। তারপরে একটা দুটো করে নাকচাপা ফুটছে, সেই নাকচাপা আমি শিবের মাথায় দিচ্ছি। এইটা নীলকণ্ঠ, তো গাছটা জড়িয়ে ধরেছে, তো এবার এই গাছটা শেষ হয়ে যাবে। অত ঝোপঝাড় হয়েছিল বলেই গাছটা কেটে দেওয়া হলো। তেজপাতা, কালকে একটা নীলকণ্ঠ ফুল ফুটবে, কুড়ি। আর এই নাকচাপা গাছের ডালে মাথাটা এইটুকুনি ছিল, এইটুকুনি মাথা ভেঙে গেছিলো, সেটাকে গেজে দিয়েছিলাম মাটির মধ্যে, দেখো সুন্দর হচ্ছে। আর এইটা হচ্ছে রেন লিলি। এত আগাছা, এত আগাছা, আর ভালো লাগছে না বাবা। নয়নতারা আমাকে অতিষ্ঠ করে মারল। আবার দেখুন এখানে সব ভর্তি, বুঝেছো, ভর্তি গাছ বেরিয়েছে। একজনের জন্য অপেক্ষা করছি, সে আসবে, সে আসছে না। তাই ভাবলাম যে তাই একটু তাহলে রান্নাটা করে নিই, সময়টা নষ্ট করে লাভ নেই। আমি সময় নষ্ট করে একদম পছন্দ করি না, নিজেও করি না, কেউ করলেও আমার খুব খারাপ লাগে। দেখি তাকে একবার ফোন করে দেখি, যদি আসলে তো ভালো, তাহলে আমাকে আবার যেতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। লেবু গাছটা বেড়ে যাচ্ছে, কলা গাছটাও নষ্ট হচ্ছে। আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। যতক্ষণের মতন বাই, টাটা।